তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি গ্রামের বাড়ি এসেছি। আর কোথাও ঘুরতে বেরোবো না, এটা তো কখনোই হতে পারে না। তো যাই হোক, এখানে কিন্তু আমার একটা ভাই আর দেওর, আমি, আমার ননদ, আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে গেছি ঘোরার জন্য। এবার ঘুরতে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা কিন্তু যাচ্ছিলাম তরমুজ খোঁজার উদ্দেশ্যে, মানে তরমুজ নেওয়ার উদ্দেশ্যে। আমাদের এখানে আজিমনগর বলে একটা জায়গা আছে যেখানে কিন্তু তরমুজ চাষ করা হয়। তো যাই হোক, আমি কিন্তু ৩ বছর আগে গিয়েছিলাম সেখানে। তারপর কিন্তু প্রায় ২-৩ বছর ধরে আর যাওয়া হয়নি। কখনো হয়তো কাজের উদ্দেশ্যে মালদায় ছিলাম, তখন আমার মেয়েও ছোট ছিল, যার কারণে অর্ধেকটা রোজায় প্রায় মালদাতে করেছি। তারপরে এসেছি ঈদ করতে, ঈদ করে দিয়ে আবার চলে গেছি। তাই জন্য সেরকম সময় হয়ে ওঠেনি যে যাই গিয়ে তরমুজ নিয়ে আসি। তো যাই হোক, ফাইনালি এবার কিন্তু রমজান মাসে আমি এখানে আছি, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা কিন্তু চলে এসেছি। যাওয়ার আগেরকার ঘটনাটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যাওয়ার আগে আমার ভাই আর আমার দেওর আমাদেরকে বারবার করেই বলছিল যে ওখানে কিন্তু আর তরমুজ চাষ করে না, ওখানে গিয়ে কোনো লাভ হবে না, কিন্তু আমরাই বলছিলাম যে না, চলো দেখে আসবো। আমার বিশ্বাস ছিল যে এখানে তরমুজ চাষ হয় প্রত্যেকবারই। তো যাই হোক, ওরা আমাদেরকে বারবার করে বারণ করছিল, তাও আমরা ওদের কথা শুনিনি। যাই হোক, জেদ করে চলে এসেছি, কিন্তু এখানে এত বালুর মধ্যে আমাদের গাড়ি কিন্তু পাস হচ্ছিল না। ওই দেখো, ওখানে কিন্তু আমার ভাই আর আমার দেওর গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে, আর এখানে আমার হাজবেন্ডও কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই যাচ্ছি। সেই দেখো অত দূর কিন্তু যেতে হবে। তো যাই হোক, এখানে এসে দেখি সত্যি তাদের কথাটা সত্যই হলো। এখানে কিন্তু আর তরমুজ চাষ করা হয় না ৩ বছর ধরে। ৩ বছর আগে যখন আমরা তরমুজ নিয়ে যাই সেবারই লাস্ট। ওনাদের নাকি প্রচুর লস লেগেছিল তরমুজে, তাই তারা আর তরমুজ চাষ করে না। তারা এবার থেকে শশা চাষ করবে আর বাঙি চাষ করবে। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিল। ভেবেছিলাম নিজের হাতে তরমুজ ভেঙে নিয়ে যাব, কতই খুশি ছিলাম আসার আগে। এখানে দেখো আমার ভাইরা আর আমার দেওরা কিন্তু হাসাহাসি করছে। ওরা বলেছিল যে তরমুজ পাওয়া যাবে না, ওদের কথা শুনিনি, তাই কিন্তু এখানে ওরা অনেক হাসাহাসি করছে। কিন্তু আমার এখানে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এক সময় তো ভেবেছিলাম কান্নাই করে দেবো, এরকম একটা সিচুয়েশন হয়ে উঠেছিল। আর ওই দেখো, ওখানে আমার হাজব্যান্ড কিন্তু ব্যাগ নিতে চলে গেছে। ও বলল আমাকে যে দেখো, মন খারাপ করো না, তরমুজ পাওয়া যায়নি তো কি হয়েছে, শশা তো পাওয়া যাচ্ছে, শশাই নিজের হাতে ভেঙে নিয়ে চলো। আর এখানে কিন্তু যারা নিজের হাতে শশা ভেঙেছো তারা কিন্তু বুঝতে পারবে শশা গাছেও কিন্তু হালকা হালকা ছোট ছোট কাঁটা থাকে। যাই হোক, সেগুলো কিন্তু হাতে ধরার পর ঝরে পড়ে যায়, কিন্তু ছোট ছোট কাঁটা থাকে। তো আমি কিন্তু এখানে শশা ভাঙার জন্য চলে এসেছি। এখানে কিন্তু অনেক 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 শশা তারা চাষ করেছিল। এখানে দেখো কত বড় বড় শশা, কিন্তু আমি ভাবছিলাম যে এত মোটা শশা, আর এই শশাগুলো খেতে কিন্তু তো হবে, কারণ বুড়া হয়ে গেছে, বিচি হবে ভেতরে। আমি কিন্তু অনেক কিছু ভাবছিলাম, শশা নিতে চাইছিলাম না। কিন্তু এনারা যেগুলো চাষ করেন ফসলগুলো, এনাদের ফসল কিন্তু সত্যি কিন্তু খুব টেস্টি হয়। আমি যখন ফার্স্টবার তরমুজ নিতে এসেছিলাম তখনও কিন্তু ছোট ছোট তরমুজ ছিল। আমি ভাবছিলাম হয়তো ভিতরে সাদা হবে, কিন্তু উনি গ্যারেন্টি দিয়েছিলেন যে না, ভিতরে যদি তরমুজ সাদা হয় তাহলে আমাকে এসে বলবে। তরমুজ কিন্তু খুবই টেস্ট হয় ওখানকার, তাই কিন্তু আমরা তরমুজ নিতে গেছিলাম। তো এবারও শশার কথা আমি বললাম যে শশাগুলো তো এত বুড়া বুড়া হয়ে গেছে, শশা খেতে কি টেস্ট লাগবে? তো দিদাটা আমাকে বললো যে না, তুমি নিয়ে যাও, আমার কথা শুনে যদি ভালো না হয় তাহলে আমাকে এসে এরপরে আবার বলবে। তো যাই হোক, ওনার কথা শুনে মনে হলো যে না সত্যি, কারণ তরমুজের বেলা তো দেখেছি, তাই কিন্তু বিশ্বাস করে অনেকগুলো শশা নিয়ে নিয়েছিলাম। বুড়ো বুড়োই শশা কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু যখন খেয়ে দেখলাম তখন বুঝতে পারলাম না, সত্যি কিন্তু শশাগুলো খুব টেস্টি ছিল। তো যাই হোক, আমার হাতে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি অনেকগুলো শশা ভেঙে নিয়েছিলাম। আর এখানকার যিনি মালিক, মানে ওই দিদাটা, উনিও কিন্তু আমার সাথে শশা ভাঙা স্টার্ট করে দিয়েছিল। ফাইনালি কথা বলতে বলতে কিন্তু অনেকগুলোই শশা আমি ভেঙে নিয়েছিলাম। আর ওই দেখো আমার মেয়ে, যেহেতু বললাম যে শশা গাছেও কাটা আছে, তাই জন্য দেখো কত ভেবে চিনতে পা ফেলছে, জামা কাপড় পুরো তুলে নিয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ কিন্তু কথাটা মাইন্ডে রেখেছে যে মা বলেছে শশা গাছে কাটা আছে। যাই হোক, ও কিন্তু ওইভাবেই আসছে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এক ব্যাগ শশা কিন্তু আমরা এখানে ভরে নিয়েছি। আর দেখো রৌদ্রটাও আর নদীর জলটাও কিন্তু সেই লাগছিল সেই সময়। তোমাদেরকে কিন্তু আগে ওইটাও শেয়ার করব। তো চলো এখন এখান থেকে বেরানো যাক। আর দেখো, ইনারা বললাম যে বাঙিও চাষ করে। এই দেখো কত ছোট ছোট বাঙি কিন্তু এর আগের বার তরমুজের সাথেও চাষ করেছিলেন ওনারা। তো বাঙি আমি যেহেতু খাই না, তাই জন্য বাঙি বেশি নিই না। আর এবার কিন্তু বাঙি নিতে চাইলাম, কারণ আমার শাশুড়ি মা বাঙি খায়, কিন্তু বাঙিগুলো অনেক ছোট ছিল, তাই জন্য বাঙি আর নিলাম না। দেখো এখানে কিন্তু শশার দাম আমাদের দেওয়া হয়ে গেল। আর ওই দেখো আমার হাজব্যান্ড কিন্তু তাও দুটো ছোট ছোট শশা নিতে গেল, কারণ আমার মেয়ে জেদ ধরেছিল ও শশা খাবে, আর ওর হাতে যেটা ছিল ওটা বুড়ো শশা ছিল। তো যাই হোক, দেখো কত বালু, এখানে তো বাইকে চড়ে যাওয়াই যাবে না, হেঁটে হেঁটেই আমরা যাচ্ছিলাম। তো এতগুলো বালুর মধ্যে না পা ঢুকে যাচ্ছিল, দেখো কি অবস্থা, একদম যাতা অবস্থা হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ভাইরা এখানে চলে এসেছিলো। আমরা যখন শশা ভাঙছিলাম তখন ভাই আর দেওর এই যে এই নৌকাটার কাছে চলে এসেছিলো। তো আমাদেরকে ডাকলো যে তোমরাও এইদিকে এসো। তো আমরাও কিন্তু এখানে ফটো তোলার জন্য চলে এসেছিলাম। আর মেয়ে
যেহেতু শশা খাওয়ার জন্য জেদ ধরেছিল, তাই জন্য কিন্তু শশাটা কোথায় ধুবো, জল দিয়ে তো ধুতে হবে, কিন্তু নদীর জলটা সামনের দিকে অনেক শ্যাওলা শ্যাওলা পড়েছিল, আর আমরা কিন্তু জলও নিয়ে এসেছিলাম না, মেয়েও জেদ ধরেছে, তাই আর কি করার, এই নদীর জলেই কিন্তু শশাটাকে ধুয়ে মেয়েকে দিয়ে দিলাম। আর দেখো নদীর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার তো এখানে পুরোপুরি স্নান করার ইচ্ছা করছিল, কিন্তু স্নান করার মতো আমি কোনো কিছু মানে প্লেসও পাচ্ছিলাম না, আর স্নান করার জন্য কোনো গামছা বা ড্রেস এক্সট্রা কোনো কিছুই নিয়ে গেছিলাম না। তো যাই হোক, এই দেখো নৌকাটা, আমরা কিন্তু ওয়েট করছিলাম যে নৌকাটা কখন ছাড়বে, নৌকাটা ছাড়ার পরেই তো আমরা ফটোশ্যুট করতে পারবো। আর দেখো এর মধ্যেই কিন্তু আমি অনেক কটা রিলসও বানিয়ে নিয়েছিলাম, আর অনেকগুলো ফটোও তুলে নিয়েছিলাম, সবাই মিলে কিন্তু আজকে পুরো দিনটা খুব এনজয় করেছিলাম, মানে সারা জীবন মনে থাকবে। আর রমজান মাসে তো এই দিনটা তো আরও মনে থাকবে, যে রমজান মাসে আমরা গিয়েছিলাম তরমুজ নিতে, কিন্তু তরমুজ পাইনি, তো কী হয়েছে, শশা ভেঙে নিয়ে এসেছি। যাই হোক, এখানে কিন্তু আমি অনেক স্টাইল মেরে মেরে ছবি তুলছিলাম, আর নদীর জল যেহেতু অনেক ঠান্ডা আর পিপাসাও লেগেছিলো অনেক, রমজান মাস তো, তাই জন্য এখানে কিন্তু আমি পা ডুবিয়ে জলের মধ্যে বসেছিলাম। আর এই দেখো নদীটা কি সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে যে আর্ট করা দৃশ্য। কিন্তু যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু দেখো এই বাদরটাই হলো আমার ভাই, যাই হোক মাইন্ডে নিবা না। আর কি বলে, এখানে এটা হলো আমার দেওর। যাই হোক, এরাও কিন্তু অনেক ফটোশ্যুট করলো। যাই হোক, তারপর সবাই মিলে খুব এনজয় করলাম। আর এখানে আমার মেয়েও বলছিল যে আমিও কিন্তু বসবো, এখানে কিন্তু আমি আমার মেয়ের জুতোটা খুলে দিচ্ছিলাম, আর আমার মেয়েও কিন্তু ওইভাবে পা ডুবিয়ে বসেছিল। আর এই যে দেখো, আমি কিন্তু এখন অনেকগুলো রিলস, যেহেতু বললাম রিলস বানাবো, রিলস বানানোর জন্য আমি কিন্তু টেকগুলো নিয়ে নিচ্ছিলাম। তারপর কিন্তু ফাইনালি আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। এখন কিন্তু আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু কি করব, ইফতারির টাইমটা কিন্তু খুব কাছেই এসেছিলো, ইফতারি তো আর বাড়িতে করা সম্ভবই না। আর এই দেখো বাদরগুলোকে কীভাবে গাড়িটা চালাচ্ছে, এইভাবে গাড়ি চালায় কেউ? যাই হোক, অনেক বারণ করার পরেও শুনেনি। আর এই তো ফাইনালি ওটা আজিমনগর হসপিটাল, আর হসপিটালের বাইরেই কিন্তু আমাদেরকে ইফতারিটা করতে হয়েছিল, তাই জন্য সবাই মিলে এখানে ইফতারি নিয়ে বসে গেছিলাম। এখান থেকে আমরা ভেবেছিলাম যে অন্য কোথাও মুড়ি ঘুগনি সব যে পেঁয়াজু টিয়াজু যা যা হয় সব কিছু কিনে আমরা অন্য কোথাও গিয়ে ইফতারি করব, কিন্তু টাইমটা এতটাই শর্ট ছিল যে আমাদেরকে এখানে বসে ইফতারিটা করতে হলো। তো সবাই কিন্তু প্লেটে প্লেটে মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজু নিয়ে নিয়েছিলাম, আর লঙ্কা, আর ওই যেগুলো শশা আমরা নিয়েছিলাম কিনে ওই নদীর পাড় থেকে, সেই শশাগুলো নিয়ে নিয়েছিলাম। ফাইনালি এখানেই খেয়ে দেখলাম সবাই কিন্তু বলছে যে বুড়া শশা আছে, সবাই নিতে বারণ করছিল, কিন্তু তাও আমরা শশা নিয়েছিলাম। আর খাওয়ার পর সবাই কিন্তু বলছে না সত্যি অসাধারণ টেস্ট হয়েছে, সত্যি কিন্তু শশাগুলো খুবই কচি, আর একটা মানে নিজের হাতে পাড়ার পর যে খাওয়া মনে হচ্ছিল, ফিলিংসটা কিন্তু আলাদাই ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপর আমরা এখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ি আসার সময় রাস্তাতে হঠাৎ করে আমরা ডিসাইড করি যে না, আমরা এবার যাব কুশিদা। কেউ তো আসতে চাইছিল না, কিন্তু আমি বললাম যে না চলো কুশিদা থেকে চিকেন পকোড়া খেয়ে আসি, আমি আজকে চিকেন পকোড়া খাওয়াবো তোমাদেরকে। তো চলো, আমি কিন্তু ওদেরকে নিয়ে চলে এসেছি কুশিদা, কিন্তু কুশিদা কেউ আসতে চাইছিল না। তার কারণ হলো আজিমনগর থেকে আমাদের বাড়ি আগে পড়ে, তারপর আমাদের বাড়ি টপকে কুশিদা আসতে হয়, তাই জন্য সবাই বলছে যে না আজিমনগর থেকে যখন চলে এসেছি তাহলে বাড়ি যাব, কারণ আমাদের আবার নামাজের টাইম হয়ে যাচ্ছিলো। তো আমি বললাম যে নামাজ হতে এখন দেরি আছে, তো চলো আগে চিকেন পকোড়া খেয়ে আসি। কুশিদা থেকে চিকেন পকোড়া খেয়ে এসে তারপর নামাজ পড়ে নিবা। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই কিন্তু চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর কুশিদার এই দোকানের চিকেন পকোড়া কিন্তু হেভি টেস্ট হয়। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।